ডার্ক ফেজে নিয়ে যায়, মানে বডির জন্য প্রচণ্ড হার্মফুল। এবং তার মধ্যে মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যানো ইনজেক্টেবল, সে ওরালে যাক বা ইনজেক্টেবলে যাক। আজকের দিনে এমনও দেখা গেছে যে ইনজেক্টেবলকে ভেঙে খেয়ে নিচ্ছে, ওটা যে লিভারের উপর কতটা লিভার বাইপাস করে। মিস্টার ইন্ডিয়া প্রসেনজিৎ দা, তো আসো, তোমাদের কিছু কথা শোনাবো, অনেক কথা জানার আছে দাদার কাছ থেকে, তো চলে আসো জিমে। তো দাদা কেমন আছো আগে সেটা আগে বলো সবার ফার্স্টে। আমি একদম ফিট আছি, সব ঠিকঠাক, ওয়ার্কআউট একদম, ডায়েট সব ঠিকঠাক। নেক্সট কি কোনো প্ল্যান আছে কিছু খেলবে বা? নেক্সট এই ইয়ারে ডিসেম্বরে আমার সেরকম কিছু প্ল্যান আছে, বাট কি খেলবো সেটা এখনও আমি ডিসিশন নিইনি, বাট এই ডিসেম্বরের মধ্যে আমি রেডি হবো, এটুকুনি কনফার্ম। আচ্ছা, তো তোমাদের সামনে ফিট ইউথ ক্লাসিক রিবন হবে, তো সেখানে কি কি ক্যাটাগরি কি তোমরা রেখেছো সেইগুলো সম্পর্কে কিছু বলো আমাদের দর্শক বন্ধুদের। দেখো, ফিট ইউথ ক্লাসিক রিবন যে কম্পিটিশানটা আছে এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল কম্পিটিশান, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব একটা এই ন্যাচারাল প্ল্যাটফর্ম নেই। সো এই ন্যাচারাল প্ল্যাটফর্মটার জন্য আমাদের মানে অনেক রকম ইনিশিয়েটিভ নিতে হয়েছে, অনেক দিন ধরে এটা প্রচেষ্টা রয়েছে, এবং আমাদের ভিশনটা অনেক দূর অবধি সেরকম লক্ষ্য কিছু আমরা রেখেছি। এবার আমাদের এই চিন্তাভাবনাটাও আসে মানে বলি একটু ডিটেলসে, যে বহু ছেলেপুলে আছে যারা মাঠে ঘাটে বিভিন্ন রকম কাজ করে, পার ডে বেসিসে কাজ করে, বা তাদের বডি বিল্ডিংয়ের ইচ্ছা রয়েছে, বাট তারা ওপেন চ্যাম্পিয়নশিপ মানে অ্যাডভান্স লেভেলের যে অ্যাথলিট হয়, সেই অ্যাডভান্স লেভেলের অ্যাথলিটদের মতো ওরকম স্টেজ কম্পিট করার মতো ক্ষমতা নেই, বিকজ অফ যে কেউ আজকের দিনে জানে যে বডি বিল্ডিং ইজ দ্য ভেরি কস্টলি গেম। হ্যাঁ, তো সেখানে খাওয়া দাওয়া ছেড়ে তারপর রেজিস্ট্রেশন ফিস, ফ্লাইট ফেয়ার, বিভিন্ন জায়গায় যাওয়া, তো তখন আমরা ভাবলাম যে বেঙ্গলের অ্যাথলেটসরা কি আমরা এরকম একটা প্ল্যাটফর্ম দিতে পারি না যে বেঙ্গলের অ্যাথলেটসরা এখানেই খেলবে, ওরকম গ্ল্যামারাস কিছু আমরা করার চেষ্টা করব। সেই জন্যই সমস্ত মানুষকে করানোর জন্য, যাতে সবাই এর মধ্যে ইনভলভ হতে পারে, তার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করলাম। এবার বলি এর ভ্যারিয়েশন সম্বন্ধে। প্রথমে আমরা রাখছি এর অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু নতুন আমরা আইডিয়া রেখেছি। যেমন মনে করো এর মধ্যে বডি বিল্ডিং আছে, মেন্স বডি বিল্ডিং, যেটা জিন্সও আছে, ডেনিম জিন্স আছে। আচ্ছা, জুনিয়র মেন্স ফিজিক রেখেছি, যেটা আন্ডার 23। আচ্ছা, তারপরে হচ্ছে নর্মাল মেন্স ফিজিক আছে, বিভিন্ন ক্যাটাগরি ভাগ আছে। মাস্টার্স রেখেছি, হ্যান্ডিক্যাপড গ্রুপ মানে স্পেশালি এবল যারা স্টার ক্যাটাগরি তাদের রেখেছি, ওমেন্স বিকিনি রেখেছি। এবার দুটো জিনিস আমরা আলাদা করেছি, যেটা এর আগে কোথাও হয়নি, সম্পূর্ণ নতুন হবে। সেটা হচ্ছে ডেনিম জিন্স মডেল মেল হয়, কিন্তু এখানে আর একটা ফিমেলের গ্রুপ করেছি। এটা একটা, এটা তো পুরো নতুনত্ব, একদম সম্পূর্ণ নতুনত্ব এই গ্রুপটা। আর একটা হচ্ছে ফিট মম। এই ফিট মম গ্রুপটা সব থেকে স্পেশালি আমরা এবারে করছি, যেটা হচ্ছে আমাদের যে মারা আছেন বা বিভিন্ন ঘরে বিভিন্ন হাজব্যান্ড মনে করো সব জায়গাতে যাচ্ছে, বিভিন্ন রকম বাচ্চাকে ঠিকঠাক মতো সব কিছু করার পর মাদাররাও নিজেদের জন্য একটা টাইম বের করছে। আমরা অনেকটা আগের থেকে অনেক অ্যাডভান্স জায়গায় গেছি, তো সেই ক্ষেত্রে তারা যখন একজন জিম গোয়ার্সের ক্ষেত্রে আমরা এইটা ভাবছি, একজন জিম গোয়ার্স হিসেবে, যে সে যখন আসছে ওয়ার্কআউট করছে, সব কিছু করছে, তখন সেইভাবে তারপরে আফটার দ্যাট সেই অবস্থার পরে সে যখন নিজেকে এতটা ভালো মেনটেন করার পরে, তারপরে যদি তারা অনেককেই দেখে যে আমরা বিভিন্ন রকম শো আপ করছি, কম্পিটিশান করছি, অনেক কিছু দেখছে, আফটার দ্যাট তাদের জন্য কোনো স্টেজ থাকে না যেখানে তারা নিজেদের, যদি ভেতরে হয়ও যে আমি কোনো দিন, যদি সে ভাবতেই পারে, ড্রিম করতে পারে যে আমি ওই স্টেজে যেতে পারবো, তাদের জন্য সেরকম কোনো প্ল্যাটফর্ম বানানো হয়নি, অন্তত আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। এই জিনিসটা যাতে হয় এবং তারা কনফিডেন্সের সাথে সেই জায়গাটায় দাঁড়াতে পারে স্টেজেতে, তাদের জন্য আমরা এই স্পেশালি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। দারুণ। যে কোন পিইডি ইউজ করলে শরীরের পক্ষে সত্যি খুব ক্ষতিকারক? পিইডি মিন্স পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগস। ফার্স্ট অফ অল আমি বলবো এটা যদি বিগিনার্সদের জন্য হয়, খালি নামগুলো বলে আমি একটু ডিটেলসে বলছি, বিকজ অফ এটা যদি বিগিনার্সদের জন্য হয়, তাহলে আমি বলবো টেস্টোস্টেরন, ডিউরাবোলিন, সাস্টেনান, সাইকোনেট, এই ধরনের এগুলো খুব কমন আছে, এগুলো দিয়ে এরা শুরু করতে পারে, আস্তে আস্তে চলতে পারে।
বাট যেগুলো ক্ষতিকারক আজকের দিনে প্রচুর বাচ্চা বিগিনার্সরা নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে একটা জিনিস তোমরা দেখবে, এই যে শর্ট ইস্টার ডোজে যে জিনিসগুলো একদম লাস্টে কম্পিটিশন স্টেজে ওঠার প্রায় 1.5 মাস মানে 6 উইক বা 8 উইকস আগে ইউজ হয়, এগুলো সব থেকে বেশি ক্ষতিকারক। যেমন মনে করো প্রপাইনেট হতে পারে, ট্রেনবোলন অ্যাসিটেট হতে পারে, ট্রেনবোলন হেক্সাকার্বনেট হতে পারে, ট্রেনবোলন এনান্থেট হতে পারে, বা প্রাইমোবোলন হতে পারে, ম্যাস্ট্রন হতে পারে। প্রাইমোবোলন তাও একটু সেফেস্ট, যেগুলো শর্ট ইস্টার ডোজ। এবং সব থেকে মাস্ট বি ইম্পর্টেন্ট, যেটা বডি বিল্ডাররা খুব বাজেভাবে ইউজ করে, ওটা ইউজ না অ্যাকচুয়ালি অ্যাবিউজ, সেটা হচ্ছে স্ট্যানো ইনজেক্টেবল। স্ট্যানো আছে, ক্লেনবুট্রল আছে, T3 আছে, এরকম বিভিন্ন রকম জিনিস আছে। পেপটাইডস তো ছেড়েই দাও, আমি বলবো না, অত ডিটেলসে যাব না, কারণ আমি যদি বলি এগুলো আরও বেশি লোকে সার্চ করবে। বাট ব্যাপার কী হচ্ছে, একটা জিনিস খুব সিম্পল ভাষায় বলি, শর্ট ইস্টার ডোজ যেগুলো ইউজ হয় শর্ট টাইমের জন্য, 6 উইক কি 8 উইক্সের জন্য লাস্ট কম্পিটিশনের টাইমে, সেইগুলো সব থেকে বেশি বডিতে মানে ডার্ক ফেজে নিয়ে যায়, বডিকে ডার্ক ফেজে নিয়ে যায়, মানে বডির জন্য প্রচণ্ড হার্মফুল। এবং তার মধ্যে মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যানো ইনজেক্টেবল, সে ওরালে যাক বা ইনজেক্টেবলে যাক। আজকের দিনে এমনও দেখা গেছে যে ইনজেক্টেবলকে ভেঙে খেয়ে নিচ্ছে, ওটা যে লিভারের উপর কতটা, লিভার বাইপাস করে, লিভারের ওপর দিয়ে যাচ্ছে, কিডনির উপর, মানে কিডনিতে, লিভারে, এগুলোতে সবের মধ্যেই এফেক্ট ফেলে। তো এগুলো যে কতটা ক্ষতিকারক সেটা ডিটেলসে জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। বাট আমি এটুকুনি বলবো যে এগুলো যতটা কম ইউজ করা যায় ততটা ভালো, কারণ কি এর প্রচণ্ড বাজে ডার্ক ফেজ আছে। তো যতটা শর্ট ইস্টার ডোজ কম ইউজ করেন ততটা বেটার। আপনারা নিজে ডায়েটের ওপর ফোকাস করুন, নিজের ওয়ার্কআউটের ওপর ফোকাস করুন। পিইডি যতটা নামমাত্র নিলে ভালো হয় ততটাই নিন, আপনাদের কোচের সঙ্গে যোগাযোগ করুন, এটা আমার মনে হয় বেটার। তো এই যে ডোজগুলো বললাম এগুলো অনেকটা ক্ষতিকারক। এছাড়া আপনার পেপটাইডস বাগেরা অনেক কিছুই আছে, এগুলোর অনেকটা সাইকেল আছে। মানে প্রফেশনাল বডি বিল্ডিং না খেললে পিইডি ইউজ করা উচিতই না, তাই তো? অ্যাকচুয়ালি প্রফেশনাল বডি বিল্ডিং যদি কেউ না করে তাহলে তার করা উচিত না, এটা ভুল। তবে অনেকে আছে মডেল, অনেক কিছু অন্যান্য কিছু ভিশন থাকে, তাদের জন্য নেয়, তাদের জন্য ডোজেজ যেটা থাকে সেটা খুব শর্ট টাইম বা লং টাইম শর্ট ডোজ, এটা ইটস ওকে। বাট ওটা থেকে সবাই, আমি একটা দিন আজকে বলে দিচ্ছি একটা জিনিস, মানুষ এটাতে ঢোকার রাস্তাটা জানে কিন্তু বেরোনোর রাস্তাটা, আউটকামটা কীভাবে করতে হবে এটা জানে না। এটার উপর আমাদের ফোকাস করা দরকার, এবং যেদিন এইটার উপর আমরা ফোকাস করব সেদিন আমরা অনেক এক স্টেপ এগিয়ে যাব ফিটনেস রিলেটেড এই জায়গা থেকে। এবং এই বডি বিল্ডিং যেটা মাদার গেম আমাদের, এই বডি বিল্ডিং থেকে আমরা এই জায়গা থেকে বেরোতে পারলে তবে আমরা অনেক উন্নতি করতে পারবো। সায়েন্স আজকের দিনে অনেক ডেভেলপ করেছে আগের থেকে, অনেক ডেভেলপ। সো আমি বলবো এই শর্ট ইস্টার ডোজ থেকে যতটা কম, যতটা দূরে থাকা যায় ততটা বেটার। কারণ কি এই সল্টগুলো আপনারা ইউজ করলে আপনার বডিতে কিডনির ওপর, লিভারের ওপর, সমস্ত কিছুর ওপর এফেক্ট পড়ে, বাট সেটা সার্টেন টাইমের ওপর টক্সিক হয়, টক্সিক, সেটাকে ক্লিয়ার করা যায়, বাট সেটা একটা প্রসেস অনুযায়ী, সেই প্রসেসটা মেনটেন করুন, এটাই আমি বলতে চাই। আজকের মতো এখানেই, ঠিক আছে? আবার একটা নতুন ভিডিও নিয়ে দাদার সাথে আসবো, ওয়ার্কআউট সেশন নিয়ে। এবার আজকে দাদা অনেক কিছু বললো, যে অনেক কিছু জানতে পারবে এই চ্যানেলটা দেখলে। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার বলবো আপনারা আসুন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে কোঅপারেট করব, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ইন্ডাস্ট্রি উইথ ফিটনেস ইন্ডাস্ট্রি যাতে এগিয়ে যেতে পারে তার জন্য ডেফিনেটলি আমি নিশ্চয়ই হেল্পের জন্য আছি। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।